ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে বিপিএসসি 4.0 নিয়ে কথা বলবো। অনেক দিন থেকে আমি বিপিএসসি 4.0 নিয়ে কোনো আপডেট দিইনি। এই জন্য আপডেট দিইনি, অনেক আপডেট এসছে, কিন্তু কোনো জায়গাতে কমিশন হোক, সরকার, ওখানকার সরকারের উপর হোক, মুখ্যমন্ত্রীর উপর হোক, আস্থাটা নেই। তার জন্য কিন্তু বলতাম না। শিক্ষামন্ত্রী ওখানে বারবার একই কথা বলে, ভুলভাল কথা বলে, কিছুই জানে না কিন্তু বলে দেয়। এই জন্য বিশ্বাস হচ্ছিল না। এবং তোমরা জানো, কাল থেকে একটা খুব ভাইরাল হচ্ছে যে 50,000 ভ্যাকেন্সি টিআরই 4-এ নাকি অ্যাপ্রুভ হয়েছে। তো এটা কতটা সত্য? আর আজকে বিহারের পেপারে দেখা যাচ্ছে যে 44,000 একটা, দেখতে পাচ্ছ 44,000 একটা ডেটা দেওয়া যাচ্ছে। এবং এই পেপারে কি বলছে না বলছে প্রত্যেকটা পড়ে শোনাবো। তার সাথে সাথে সেখানে 25,000 9-10-এর কথা বলা হয়েছে, 19,000 তোমার বলা হয়েছে মানে 5 থেকে 8 পর্যন্ত। তো আজকে ডিটেলস কিন্তু আমরা এই বিপিএসসি 4.0 নিয়ে আলোচনা করব। কবে পরীক্ষা হবে, আদৌ পরীক্ষা হবে কি হবে না, কবে নোটিফিকেশন আসবে। এই নোটিফিকেশনের খেল তো আমরা অনেকদিন থেকে খেলছি। তো চলো আমরা আজকে একটা যে পেপারটা কাটিং এ, আগে পেপার কাটিংটাতে দেখে নাও কি দিয়েছে। এই পেপার কাটিংটাতে যাওয়ার আগে আমি বলে দিই, আমি কালকেই তোমাদের বলেছিলাম যে এরকম আজকে দেখলে ঘটনা ঘটলো, তার সাথে সাথে কালকে একটা পেপারে একটা ভালো নিউজ মানে ওরা ছাপিয়ে গল্পের মাধ্যমে লিখে দেবে, এবং সেটাই লিখেছে। ঘটনা হলো যে সেখানকার আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ওখানকার যে দিলীপ কুমার ছাত্র নেতা আছে, সে অ্যানাউন্স করেছিল যে 16ই ফেব্রুয়ারি থেকে আমরা কি করব, আন্দোলনে নামবো। এই 16ই ফেব্রুয়ারি আমরা আন্দোলনে নামবো যদি নোটিফিকেশন না আসে, 1,00,000+ ভ্যাকেন্সি সমেত যদি ভ্যাকেন্সি না আসে। তার সাথে সাথে কমিশন বা বিহার সরকার শুনতে পেয়েছে, বুঝতে পেরেছে, তাহলে আবার আর একটা কিছু কথা বলে দাও। কারণ বলেছে আগের দিন, কালকের আগের দিন, পরশু দিন নাকি একটা মিটিং ছিল, সেখানে নাকি অনুমোদন করা হয়েছে 50,000 টিআরই 4-এ, কোথাও একটা এটা লিক হয়েছে। এবার কথা হলো, সেদিন তো বলেনি, যখন বুঝতে পারলো যে এরা আন্দোলনে নামছে তখন কিন্তু বলছে। এবং তার বিনিময়ে কিন্তু একটা বললো যে 26,000 বলে তো আন্দোলনটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে একটু 50,000-এ বলা যাক। আসলে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে কেউ জানে না যে ভ্যাকেন্সি কত। তোমাদের মনে করো, আমি তোমাদের আগে যখন 26,000 সিট বলছিল, আমি তোমাদের বারবার বলতাম এই সিট থাকবে না, বাড়বে। আর এখনো বলছি, এই যে যেটা 44,000 হোক আর 50,000 হোক, এর থেকেও সিট বাড়বে, এরা তোমরা নিশ্চিন্ত থাকো। আমি তোমাদেরকে বারবার বলছি যে পড়াশোনাটা আজ হোক কাল হোক পরীক্ষা হবে, কিন্তু ভ্যাকেন্সি কিন্তু লাখের কাছাকাছি ধরে রেখে তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে। এই 26,000 50,000-এর থেকে বেশি থাকবেই ভ্যাকেন্সি, এটা তোমরা নিশ্চিত থাকো। তো চলো আজকে এই পেপার কাটিং এ কি বলেছে দেখতেই পাচ্ছ যে চতুর্থ ধাপে মানে টিআরই 4-এর কথা বলেছে, 44,000 শিক্ষকের আবার নিয়োগ করা হবে। এবং তার সাথে সাথে কি বলেছে দেখে নাও, 1 থেকে 12 ক্লাস পর্যন্ত এই ভ্যাকেন্সি। এবং আরো বলেছে যে কবে, ডেটটা দেখো, এই ডেটটা দেখে কি বলছে। এখন ডেট পেপার অনুযায়ী কি বলছে যে আশা আশা করা হচ্ছে যে বিপিএসসি ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুতে শিক্ষক নিয়োগের পরীক্ষা টিআরই 4-এর শূন্যপদ প্রকাশ করবে। মানে বুঝতে পারছো, আজকে 5 তারিখ, তোমার এই মাসের শেষে অথবা তোমার মার্চের প্রথম দিকে নোটিফিকেশন বেরোবে। মানে দিনের দিন কিন্তু ডিলে হচ্ছে। এবং তার সাথে সাথে কি বলেছে ব্যাপারে, যে তোমার এই রিপোর্ট অনুসারে নবম থেকে দ্বাদশ শ্রেণীর মানে 9 থেকে 12 ক্লাস, 9 থেকে 12 পর্যন্ত 25,000 শিক্ষক নিয়োগ পূরণ করা হবে। ইতিমধ্যে প্রথমে যেমন অষ্টম শ্রেণীর জন্য মানে প্রথম থেকে অষ্টম মানে 5 থেকে 5 থেকে 8 ক্লাস পর্যন্ত, যেটা প্রাইমারি আপার প্রাইমারি বলবো, তার জন্য 19,000। এই 19,000 আর 25,000 মিলে কিন্তু 44,000 হচ্ছে। এই 44,000-এর এরা ডেটা দিচ্ছে। কিন্তু কাল থেকে তোমরা কি দেখলে, গোটা সোশ্যাল মিডিয়াতে, আমারও বিভিন্ন গ্রুপে দেখলাম যে 50,000 এটা ভাইরাল হয়ে গেল, এবং দেখলাম অনেক গ্রুপ ট্রুপও খুলে গেল। তো আমার কথা হলো যে অনেক কিছু হবে, অনেক ডেট পাবে। আমি বলছি না এই ফেব্রুয়ারি মার্চ, আরো নতুন নতুন হয়তো ডেট পেতে পারো, কারণ এর সরকার ভোটে জিতে গেছে। যদি সামনে ভোট থাকতো তাহলে কিন্তু এরকম ডেট দেখতে পেতে না। অতএব ভোট হয়ে গেছে, তো স্বাভাবিক ভোট হয়ে গেলে যেটা হওয়ার সেটাই হচ্ছে, ডেটের পর ডেট। বিহার সরকার এটা বুঝে গেছে
যে যতক্ষণ না ওরা রাস্তায় নামে, যতক্ষণ না আমাদের একদম ঘাড়ের উপরে এসে বসে, ততক্ষণ আমরা কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করব না বা নিয়োগ সম্পূর্ণ করব না। কারণটা হচ্ছে এটাই যে যতদিন বেঁচে থাকা যাচ্ছে, 5 বছরের মধ্যে আমার করলি তো হলো, আমার দরকার হলো আমি 1 লাখ ভ্যাকেন্সি দেবো, আজকে না বছরের শেষে দেবো, তাহলে কতগুলো টাকা বেঁচে যাচ্ছে। এই জন্য সরকারের মাথায় এটাই যে আমরা যতদিন পারছি ভ্যাকেন্সিটাকে আটকে রাখছি। যখনই শুনলো যে 16 তারিখে ওরা আন্দোলনে নামবে, তখনই কিন্তু ওরা একটা কথা বলে দিল। কিন্তু এটা বলছে না যে নোটিফিকেশনটা আমরা বার করে দিই। দেখবে এবার নোটিফিকেশন বার করার পর আবার দেখবে কিছুদিন একটা ডিলে হবে, আবার পরীক্ষার জন্য আবার আন্দোলন করতে হবে। তো এটা কিন্তু যেহেতু ভোটে আমরা বেশি পরিমাণে ভোট দিয়ে বিহার সরকার কিন্তু মানে গঠন করেছে, তার জন্য কিন্তু এই অবস্থা। এই জন্য বলবো যে কোনো সরকারকে ফুল মেজরিটি মানে বেশি পরিমাণে দেওয়া উচিত না। যে সরকারকে জিতানো উচিত সামান্য মার্জিনে যদি জিতে, সেটা হচ্ছে বেস্ট সরকার। মানে আজকের দিনে সরকার উল্টানোর কোনো গল্পই থাকে না। তো যাই হোক, এবার কথা হলো যে আমাদের ভ্যাকেন্সি যখন আসবে, আমি ধরে নিলাম যে ফেব্রুয়ারির শেষ বলছে, মানে মার্চের প্রথম, ধরো মার্চের প্রথম দিকে আসলো। আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে লাস্ট যেটা ভিডিওতে বলেছিলাম যে মার্চ এপ্রিল পর্যন্ত তোমাদের পরীক্ষা কিন্তু যাবে। এখন কি করে পসিবল, যদি মার্চে আসে এপ্রিলে পরীক্ষা সম্ভব হবে না, তখন আরো যাবে। অতএব আমি তোমাদেরকে বলবো না, তোমাদের এখন জ্ঞান হয়েছে। কারণ তোমাদেরকে কি করে বলবো, এদের কথা অনুযায়ী এরা যদি মার্চ এবং ফেব্রুয়ারির সময় যদি নোটিফিকেশনটা বের করে দেয়, তাহলে আমরা একটা প্রিডিকশন করতে পারি যে কখন পরীক্ষা হবে। অনেকজন স্যার মেসেজ করছে, স্যার আপনার প্রিডিকশন কি। দেখো এখানে বিহার সরকারের প্রতি আর প্রিডিকশন কাজে লাগছে না, আমার কেন কোনো স্যারই কাজে লাগছে না। কারণ এরা কি করবে, কারণ বলে এক করে এক, যেটা বলে যদি সত্যি বলে তাহলে না ওর উপর প্রিডিকশন করা যায়। যদি নিজের ওদেরই কথার দাম নেই, তাহলে প্রিডিকশন কি করে করবে। শিক্ষামন্ত্রী এমন ভাবে বলছে আমি এই 10 তারিখেই নেবো, 10 তারিখেই নেবো, 10 তারিখে আসবো, ওর কাছে কোনো কিছু ডেটাই নেই। তো যাই হোক, সব থেকে এইটুকু বলবো যে ভ্যাকেন্সি একটা ভারী পরিমাণে থাকবে, না থাকলে এটা একটা বিশাল নিউজ হয়ে গেছে। বিহারে শিক্ষক নিয়োগ হচ্ছে, কিন্তু গোটা দেশে একটা 4.0 একটা হচ্ছে, এটা নিয়ে কিন্তু একটা মানে ভালো বার্তা চলছে। তার জন্য বলছি পরীক্ষা কিন্তু হবেই এবং হিউজ পরিমাণ ভ্যাকেন্সি থাকবে। ওই টার্গেটে তোমরা কিন্তু পড়াশোনাটা করো, এবং তোমাদের দেখবে যে এই পড়াশোনাটা করার জন্য তোমাদের কিন্তু মানে সাবজেক্টের সাথে সাথে জিকে পড়তে হচ্ছে, এবং জিকে যা তা পড়লে হবে না, এনসিআরটি আর এসসিআরটি পড়লেই হবে। এবং এনসিআরটি আর এসসিআরটির যে আমি নোট বানাই, একবার কোয়ালিটিটা দেখে নাও এনসিআরটি এসসিআরটি নোট, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি পড়াই। দেখতে পাচ্ছ এসসিআরটির বিহারের আমরা না এনসিআরটি আমরা জোগাড় করে নিতে পারি, কিন্তু এসসিআরটি কিন্তু আমরা জোগাড় করতে পারি না। তো এসসিআরটির দেখতে পাচ্ছ ক্লাস 7 এর মানে দেখতে পাচ্ছ ক্লাস 7 এর কতগুলো চ্যাপ্টার রয়েছে, তোমার 18টা চ্যাপ্টার রয়েছে। এই 18টা চ্যাপ্টারের মানে চ্যাপ্টার ওয়াইজ যে ইম্পর্টেন্স গুলো ছবির মাধ্যমে কিন্তু তোমাদেরকে আমি নোট বানিয়ে দিচ্ছি। আর তোমরা জানো বিহার সরকার বলে দিয়েছে এসসিআরটি আর এনসিআরটি, আমরা এনসিআরটি কিন্তু বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে নিতে পারি, কিন্তু এসসিআরটি জোগাড় করতে পারি না। তার সাথে সাথে তুমি শুধু ইংলিশ ভাষায় পাচ্ছ না, কারণ ইংলিশ ভাষা আমাদের বুঝতে অসুবিধা হয়। আমি হিন্দি ভাষায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হিন্দি ভাষায় আমি কেমন করে বানাই। এটা হচ্ছে ক্লাস 6 এর বাংলার মানে বাংলার মাধ্যমে এসসিআরটি নোটটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টার একদম বাংলা দিয়ে বুঝিয়ে দেওয়া, এবং তার সাথে সাথে ছবির মাধ্যমে, যেন তোমার কাছে যে তুমি পড়বে তোমার কোথাও যেন প্রবলেম না হয়। যারা হিন্দি পড়তে সমস্যা, যাদের ইংলিশ পড়তে সমস্যা, তারাও যদি এই নোটটা নাও তাহলে কোনো সমস্যা হবে না সায়েন্স পড়তে। আর যদি বলো যে আমি বুঝতেও পারবো না সায়েন্স, তাহলে আমাদের এই 1299 এর যে ব্যাচটা আছে, এই 1299 এর ব্যাচটাতে আমি এসসিআরটি এনসিআরটি তে পুরো সিলেবাসটা ধরে ধরে কমপ্লিট করছি। আর যদি কেউ চাও যদি আমি শুধু নোট নেব, তাহলে 799 টাকা এসসিআরটি এনসিআরটি নোট পাবে। কি পাবে, ইতিহাস, ভূগোল, সায়েন্স, আর এদিকে তোমার কোর্স নিতে চাইলে কিন্তু তোমাদের এটা হচ্ছে 1299 টাকা। এবং যদি পেমেন্ট করতে হয় তাহলে 8337093619 এই নাম্বারে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাও, আমি অ্যাড করে নেব। তো যারা অবশ্যই দেখো হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আসবে, তুমি যদি এখন থেকে পড়তে না শুরু করো তোমার কিন্তু চাপ হয়ে যাবে। তার জন্য বলবো যে অবশ্যই নোট নিয়ে হোক, কোর্স নিয়ে হোক, পড়াশোনা শুরু করো, নিজের সাবজেক্ট পড়ো, তাহলে আমি বলবো বিপিএসসি তোমার জন্য কিন্তু ওয়েট করছে। এটাই আমার আশা থাকবে যেন তোমরা সবাই শিক্ষক হও বিহারের। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।